দেখো কি খুঁজে পেয়েছি। আসলে অনেকদিন ধরেই ভাবছিলাম এই ওয়ার্ড্রোবটাকে গোছাবো, খুব অগোছালো হয়েছে। আর সেইটা গোছাতে গিয়েই এই দেখো এই জিনিসটা খুঁজে পেয়েছি। তবে তার আগে এই দেখো এই জায়গাটার অবস্থা, এই যে নিচে এত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে না, এগুলো সব বাতিল করে দেওয়ার জিনিস। আর উপরটা মোটামুটি এইভাবে সাজানো হয়ে গেছে। প্রায় 1 বছর পর এই ওয়ার্ড্রোবটায় আমি হাত দিয়েছিলাম একটু গোছানোর জন্য। আর এইটা কি, চলো দেখাই। এই দেখো, এইটা হচ্ছে আমি যখন ক্লাস ওই 11 কি 12-এ পড়ি সেই সময় বানিয়েছিলাম। একটা কাপড়ের উপরে ফেব্রিক আর্ট করেছিলাম, বুঝেছো? কিন্তু ব্যাপারটা এমনই যে এটা কোনো মাপ নিয়ে সেরমভাবে করিনি। বাড়িতে কিছু ওয়ার্ক এডুকেশনের পরে কাপড় বেঁচে গেছিলো, সেইটার মধ্যেই এইভাবে করেছিলাম। লাল যেটা দেখছো সেটা কিন্তু ঘিয়ে কাপড়ের উপর আলাদা করে পাড় বসিয়ে তাতে ফেব্রিকের কাজ করেছিলাম। আর দেখো মিডিলে রয়েছে কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে, তার দুপাশে দুজন গোপিয়া। আর পুরো পাড়টাতেই, পাড় জুড়ে তো ফুল মোটিফ, ফ্লাওয়ার মোটিফের কাজ করা রয়েছে। আর এমনি কৃষ্ণের চারপাশ থেকে দেখো গোপিয়া রয়েছে বিভিন্ন রকম নৃত্যের ভঙ্গিতে। আর চার কোণায় দুজন দুজন করে খোল বাজাচ্ছে, এরকম রয়েছে। এই ফুল ব্যাপারটাই কিন্তু আমি হাতে এঁকে তারপরে ফেব্রিকের কালার করেছিলাম। এমনিতে তোমাদের আগেও বলেছি যে আমি 5th ইয়ার অবধি কমপ্লিট করেছি আঁকার। ছোটোবেলায় আঁকাটা খুব ভালো করতামও, এখন আর প্র্যাকটিসের অভাবে যেটা হয় হাতটা নষ্ট হয়ে গেছে। কিন্তু আগে না এইগুলো বানাতে আমার খুব ভালো লাগতো। এবার ব্যাপারটা হচ্ছে কাপড়ের মাপটা ঠিকঠাক নিয়েছিলাম না, ওই যে বললাম বেঁচে যাওয়া কাপড়, সেই জন্য এটা ঠিক টেবিল ক্লথও নয়, কি বলবো, মানে ছোট একটা কাপড়ের টুকরোর উপর। আর এই দেখো এর সাথে আরেকটা খুঁজে পেয়েছি। এই যে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি স্কুলে একটা কাজ দিয়েছিল, প্রজেক্ট ছিল সেটাই, যার জন্য এই কালারটা আমার ঠিক পছন্দ না এই ব্লু এর উপরে, বাট এই কালারেরই করতে দিয়েছিল আর সেটা করেছিলাম। এটাও কিন্তু ফেব্রিকের কাজ করা রয়েছে। মাঝখানে এই একটা মোটিভ রয়েছে নর্তকী, আর চারপাশটাতে এরমভাবে করা রয়েছে। তো এইটা বোধহয় সম্ভবত ক্লাস 9-এর ছিল, 9 কি 10-এর আমার ঠিক মনে নেই। আর ওটা তো 11-12-এ, মানে ওটা ঠিক ক্লাসের কাজ নয়, ওটা বেঁচে যাওয়া কাপড় দিয়ে এই যে বানিয়েছিলাম। এবার এতদিন পর, মানে এত বছর পর আলমারি গুছাতে গিয়ে খুঁজে পেয়ে খুব ভালো লাগছে। এগুলোর কথা তো প্রায় ভুলেই গেছিলাম বলতে পারো। তো হঠাৎ করে পেয়ে ভীষণ ভালো লাগছিল যে এতদিন পর নিজের হাতের করা এই কাজগুলো সত্যি খুব ভালো লাগে দেখলে পরে। ও মাম্মা, আজকে লাঞ্চের মেনু কি? আজকে লাঞ্চের মেনু অনেক কিছুই আছে, দাঁড়াও বলছি। এখানে প্রথমে গরম গরম ভাত রয়েছে, তোমার খাবারটাই প্রথমে বলছে। পেঁয়াজ খাবে তো? হ্যাঁ। তার সাথে এই যে কাটা পেঁয়াজ রয়েছে, রিওর দুটো আর ওর বাবা রয়েছে। আর এখানে রয়েছে হচ্ছে কালকের শাক ভাজা, একটুখানি বেঁচে গেছিল সেটা, তো আমি ওর মধ্যে একটু কাসুন দিয়ে রেখেছি। আর এটা শুধু আজকে আমার, বাকি ওদের নয়। আর তার সাথে কালকে যে তোমাদের দেখিয়েছিলাম কুমড়োর বুকোর বড়া চিংড়ি মাছ দিয়ে, সেটাও 2-4টে বেঁচে গেছে। এটাও ওদেরকে, মানে আমরা তিনজনই 2-3টে করে ভাগ করে আজকেও হয়ে যাবে। আর তার সাথে রয়েছে হচ্ছে এটাও বাসি, কালকে যে ডাল করেছিলাম, অল্প একটু ডাল বেঁচে গেছে, এটাও আমাদের একবেলা হয়ে যাবে, অনেকটাই রয়েছে। এটা রিওকে মেখে দেবো। আর ডালের সাথে খাওয়ার জন্য এখানে রয়েছে হচ্ছে রিওর পছন্দের ব্যাট পাঁপড় ভাজা। রিও আবার অন্য পাঁপড় পছন্দ করে না, রিওর এই ব্যাট পাঁপড়টাই বেশি পছন্দ। এই রয়েছে। আর আজকে বানিয়েছি হচ্ছে জাস্ট ভাতের সাথে দুটো জিনিস, বাকি এতক্ষণ তো আশিপাশি দেখালাম। এই যে এখানে রয়েছে আমার খুব পছন্দের গাটি কচু চিংড়ি মাছ দিয়ে আর আলু দিয়ে ডালনা। গাটি কচু মানে এই যে গুড়ে কচু যেটা, সেটাই। এটা আমার খুব ভালো লাগে খেতে, একটু ঝোলঝোল করেই করেছি। এই দেখো চিংড়ি মাছ আর সেই সঙ্গে নারকলও আছে, এই দিয়ে ডালনা করেছি। এটা খেতে দারুণ হয়েছে, আমি একটু টেস্ট করেছি। আর তার সাথে হচ্ছে রিওর বাবার আর রিওর ডিমান্ড ছিল আজকে ধনিয়া চিকেন খাবে। তো চিকেনটা একটুখানি কালারটা মানে ধনে পাতা দিয়ে করলে একটু গ্রিনিশ হয়, বাট সেটা হয়নি। তার কারণ হচ্ছে ধনে পাতাটা কম ছিল বাড়িতে, পরে যখন ফ্রিজ খুলে দেখছি কম রয়েছে। আর ওর বাবা তখন ফ্যাক্টরি চলে গেছে, যার জন্য আর আনতে পারেনি। কিন্তু খেতে খুব ভালো হয়েছে। এই যে একদম শুকনো শুকনো কষা কষা করে গ্রেভিটা করেছি। তো এই হচ্ছে, খেতে কিন্তু দারুণ হয়েছে, একটু ধনেপাতাটা কম হয়েছে। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু। আজকে আমি জানি না কেন খুব টায়ার্ড লাগছে, রান্না তো জাস্ট 2টো পদ করেছি, এগুলো সব বাসি ছিল, কিন্তু মানে আজকে এনার্জি নেই শরীরে। তো যাই হোক, আর তোমরা অনেকদিন ধরে আমাকে বলছিলে যে দিদি স্কিনের একটা রেমেডি, একটা দুটো রেমেডি দাও, স্কিন খুব ডাল হয়ে যাচ্ছে, সান ট্যান হচ্ছে। তো সেগুলোর জন্য খুব শিগগিরই আগামীকাল তোমাদের সাথে একটা দারুণ ইনস্ট্যান্ট রেমেডি শেয়ার করব। তো আগামীকাল অবশ্যই কিন্তু মিস করো না ব্লগটা। আমি এখন রিওর ভাতটা মেখে দিই। ও হ্যাঁ, তোমাদের আজকে লাঞ্চের মেনু কি সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। চলো টাটা।